আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। 18তম নিবন্ধন চূড়ান্তভাবে যারা উত্তীর্ণ হয়েছেন তারা সকলেই চাকরি পাবেন ইনশাল্লাহ। দুই একটি হয়তো বা সাবজেক্টের সমস্যা হবে, এছাড়া 40 নম্বরেও কিন্তু চাকরি পেতে যাচ্ছেন অনেকেই। এনটিআরসি এর ছেলে খেলা লাখো শিক্ষক পদপ্রত্যাশীদের সঙ্গে লাখো বেকার চাকরি প্রার্থীর সঙ্গে যেন রীতিমতো ছেলে খেলা শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর। এনটিআরসি এর উদ্ভট এবং বিধি বহির্ভূত কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে চাকরিপ্রার্থী তরুণীরা প্রতিদিনই বিক্ষোভ সমাবেশ করেছেন রাজধানীতে। তাদের আন্দোলনে অস্থির হয়ে উঠেছে ঢাকা। রবিবার তারা লং মার্চ টু সচিবালয় শুরু করলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর থেকে বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা। বুধবার দিনভর বৃষ্টিতে ভিজে স্কাটন এনটিআরসি দপ্তরের সামনে বিক্ষোভ করেছেন তারা। অদ্ভুত পরিস্থিতিতে এনটিআরসির ফটক বন্ধ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন কর্মকর্তারা। আন্দোলন চলাকালে আলেয়া আক্তার নামে এক তরুণী অজ্ঞান হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনটির বাকি অংশ পড়ুন। বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসায় শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করে থাকে এনটিআরসি। একই সঙ্গে প্রতিষ্ঠানটির শিক্ষক নিয়োগের জন্য সুপারিশ করে থাকে। সম্প্রতি 4 জুন 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করেছে এনটিআরসি। এরপরেই শুরু হয়েছে অসন্তোষ, কারণ মৌখিক পরীক্ষাতেই বাদ দেওয়া হয়েছে 23,000-এর বেশি চাকরি প্রার্থীকে। অথচ এনটিআরসি এর সনদ প্রদান করা হয়ে থাকে শুধু লিখিত পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে। 18তম নিবন্ধনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল মৌখিক পরীক্ষা পাশ করতে কমপক্ষে 40% নম্বর পেতে হবে। প্রার্থীদের অভিযোগ 40%-এর বেশি নম্বর পেলেও ফেল করানো হয়েছে, কারণ 20 নম্বরের মধ্যে 12 নম্বর দেওয়া হয় শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটের উপর, আর প্রশ্ন উত্তরের উপরে ভিত্তি করে দেওয়া হয় 8 নম্বর। খাদিজা আক্তার নামের এক চাকরি প্রার্থী বলেন, মৌখিক পরীক্ষার প্রশ্নগুলো ভালোভাবে উত্তর দিয়েছিলাম, সে অনুযায়ী 20-এর মধ্যে 14 থেকে 18 পাওয়ার কথা আমার, কিন্তু আমাকে ফেল করানো হয়েছে। চাকরিপ্রার্থীরা বলেন, বিধি লঙ্ঘন করে আমাদের ফেল করিয়েছেন এনটিআরসি কর্তা ব্যক্তিরা। মৌখিক পরীক্ষায় অনভিজ্ঞ বিষয় সংশ্লিষ্ট বিশেষজ্ঞ না থাকা ছাড়াও মৌখিক পরীক্ষায় অবান্তর নানা প্রশ্ন করা হয়েছে বলে অভিযোগ করেন প্রার্থীরা। বিক্ষোভ থেকে এনটিআরসির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, প্রশ্নের ভাইবা মানি না, মানব না, এনটিআরসি দালালেরা হুঁশিয়ার, সাবধান ইত্যাদি স্লোগান দেন। এ সময় অনিয়ম দুর্নীতির দায়ে আন্দোলনকারীরা এনটিআরসির চেয়ারম্যানের পদত্যাগের দাবি করেন। গত 16 জুন 1,822 বেসরকারি শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসি। এ বিজ্ঞপ্তির পর শুরু হয়েছে চাকরি প্রার্থীদের বড় অসন্তোষ। চাকরি প্রার্থীরা বলেছেন, এ বিজ্ঞপ্তিতে এনটিআরসির অবান্তর আর উদ্ভট শর্ত জুড়ে দিয়েছে। প্রিয় বন্ধুরা, যারা 18তম নিবন্ধনের ভাইভায় অনুত্তীর্ণ হয়েছেন অর্থাৎ ফেল করেছেন, আপনাদের জন্য সত্যি খুব কষ্ট লাগে, বেদনাদায়ক। কেননা আপনারা খুব ভালো মার্কস পেয়েও কিন্তু পাশ করেছেন। কেননা সর্বনিম্ন কিন্তু 40 নম্বরে কিন্তু এবার পাশ করেছে। সবগুলো সাবজেক্টে দেখবেন সর্বনিম্ন নাম্বার 40 পেয়েও কিন্তু পাশ করছে, সেক্ষেত্রে আপনাদের ফেল করিয়ে দিয়েছে। এটি সত্যি অনেক কষ্টদায়ক। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।